জু মুশকিল নজর আয়া, আমাদের তো চিন্তা দিয়েছো, জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, বিবেক দিয়েছো, এজন্য সবচেয়ে কঠিন কাজই আমাদের দেওয়া হয়েছে, ঠিক না? জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো উত্তোলন। বাঙালি ইসলামী টিভি। একটা মানুষ যদি, একটা লোক আপনার জানা মতো একটা ভালো লোক, সে যদি একটা মন্দ কাজ করে, আপনি কি তাকে ভালোবাসেন? কি বলেন আপনি? সেই লোকটারে মানেননি আপনি, তখন কি বলেন যে ওই লোকটা কি এই কাজটা করতে পারে? চেয়ারম্যান সাহেব কি এই কাজটা করা সাজলো? এখন তো কত সম্মান, কত ইজ্জত, হ্যাঁ, কত সম্মান, কত ইজ্জত। এই কাজটা কি এমপি সাহেব করলো? এটা কি তার মতো মানুষের হলো? এটা কেন আমরা এই বর্ষণার শিকার কেন হলো? আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, চিন্তা করার শক্তি দিয়েছেন, এজন্যই তাকে বর্ষণার শিকার হতে হলো, ঠিক না? ঠিক। আমার কথায় আপনার বিরক্ত হইতেছেন? বিরক্ত হচ্ছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু মহব্বতের সাথে একটু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরানে কারাম, সামিনে আযম, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, চিন্তা করার, তাফাক্কুর, চিন্তা করার সুযোগ দিয়েছেন, চিন্তা করার মেধা দিয়েছেন। এজন্য তার পরীক্ষা, তার উপরে লাহুয়াল বালাউল মুবিন, তার পরীক্ষাও কঠিন, তার জন্য বিচারও কঠিন, তার জন্য জায়গাও বড়, তার জন্য জায়গাও বড়, আশরাফুল মাখলুকাত, আর তার জন্য আবার জায়গাও ছোট, আশারুল মাখলুকাত, সবচেয়ে সৃষ্টির নিকৃষ্ট হলো মানুষ। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আবার বলেছেন আশরাফুল মাখলুকাত, সবচেয়ে সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি হচ্ছে মানুষ। একটা আসমানের ফেরেশতার চেয়েও সে মানুষটা খুব দামি। কিভাবে দামি? আমি তাফসিরে বাইজাউই থেকে খুব ছোট্ট করে একটা ডকুমেন্টারি আপনাদেরকে আমি দিতে চাই। তাফসিরে বাইজাউই, তাফসির জামাতে আমরা পড়েছি। এই তাফসিরে বাইজাউইর ভিতরে লিখেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয় দিয়েছেন। যারা আলেম মানুষ মনে রাখবেন, আর যারা আলেম নয় তাদেরকে আমি বাংলা বলে দিচ্ছি, সে কথাটা আপনাদের জন্য কাজে আসবে। একটা হলো কওয়তে আকলিয়া, অর্থাৎ জ্ঞানের শক্তি আল্লাহ পাক তাকে দিয়েছেন, মানে জ্ঞান দিয়েছেন। 2 নম্বর হলো কওয়তে শাহাওয়াতিয়া, তার মানে হলো শাহাওয়াত, মানুষের ভিতরে শাহাওয়াত আছে, হির্স আছে, তমা আছে, লুভ আছে, লালসা আছে, ধন সম্পদের লালসা আছে, নারীর লালসা আছে, মদ খাওয়ার লালসা আছে, সুদ খাওয়ার লালসা আছে, মানুষের ঠগার জন্য বুদ্ধি আছে না নাই? কথা ঠিক বললাম না? ঠিক বললাম? সব মানুষের কাছে আছে। 3 নম্বর হচ্ছে কওয়তে গাদাবিয়া, গাদাবুন শব্দের অর্থ হলো রাগ করা, মানুষের মধ্যে রাগ করার প্রবণতা আছে না নাই? আপনি এখানে ওই যে আমার সভাপতি ভাই আব্দুল নূর ভাই, উনাকে যদি ওখান থেকে কেউ কিছু অসঙ্গতি কিছু বলে, তাহলে কিন্তু উনি উত্তর দেওয়া লাগবে না, ওখান থেকেই উত্তর এসে যাবে, ঠিক না? রাগে বলবে যে কি বলেছো তুমি, এটা তোমার হইলো? কথা ঠিক কিনা? গত আছে না নাই? তো ফেরেশতা ওই সম্ভবত এইটা তো সূরা বাকারার ভিতরেই আছে, হারুত ও মারুত, এই 2 ফেরেশতা জমিনে আইসা তারা দেখতেছে যে আমরা মানুষ একজনরে ঠুসা দিয়া নাকারি ফাটাইছে, তো ফাটাইছে, রক্ত পড়তে পড়তে সমস্ত শরীর লালে লাল হয়ে গেছে, লোকটার চিনেই যায় না। আরেকটার কান কেটে দিয়েছে, আরেকটার মাথা ফেটেছে, এইভাবে আছেই, একটার পর একটা হাঙ্গা ধাঙ্গামা এইগুলো আছেই। কথা বলেন ঠিক কিনা? এ সমস্ত দেখে ভাইকে ভাই ঠগানু, ভাইকে বইনে ঠগানু, ভাইয়ে ভাই ঝগড়া, ভাই ভাইয়ে বিবাদ, হ্যাঁ, ভাই ভাইয়ের সঙ্গে 6 মাস
3 বছর হচ্ছে কথা বলে না, অথচ রাসূলুল্লাহ বলছেন সিলমান কাতা আকা, সিল তুমি বন্ধন সৃষ্টি করো, কাতা আকা যে তোমার সঙ্গে বন্ধন কেটে দিয়েছে তুমি তার সাথে বন্ধন সৃষ্টি করো। সুবহানাল্লাহ। আমার রাসূলের কত সুন্দর হাদিস, আমার রসুলের কত সুন্দর হাদিস, তোমাকে যে ছেড়ে দিয়েছে তুমি তার সাথে বন্ধন সৃষ্টি করো। সিলমান কাতাকা, কাতাকা যে তোমাকে কর্তন করেছে কেটে দিয়েছে তুমি তার সাথে বন্ধন সৃষ্টি করো। সুবহানাল্লাহ বলেন। ওয়াফান আম্মান জালামাকা, তুমি তারে ক্ষমা করো যে তোমার সঙ্গে জুলুম করেছে, তোমার যে গালি দিয়েছে, তোমার যে মেরেছে, তুমি তারে ক্ষমা করো। তার দৃষ্টান্ত, তার এর চেয়ে সুন্দর দৃষ্টান্ত আমি আবু আইয়ুব আনসারীর জীবনে আর জানা নাই, যে এইভাবে সৈয়দপুরের জমিনে যার নামে আপনারা সঙ্গ করেছেন, আল্লামা সাহেব কেবলা ফুলতলি লতিফিয়া সমাজ কল্যাণ করেছেন, এই যে তিনি যে সেই তার দুশ্মনদেরকে যারা তাকে মেরেছিল, হত্যা করার জন্য তারা চেষ্টা করেছিল, শত চেষ্টা, তিনি বলেছেন আমার হৃদয় থেকে তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। সেই মহামনসী আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির নামে আপনারা সঙ্গ করেছেন, ঠিক না বেশি? এর চেয়ে উত্তম দৃষ্টান্ত আমার জীবনে, আমার হায়াতে আমি জানি না। তিনি বলেছেন তোমরা ওদেরকে, সদপুরের মানুষকে বর্ষনা করো না, ওদের গালি দিও না, আমি সম্পূর্ণভাবে তাদের মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। আপনারা বলবেন আনসারী সাহেব প্রতি বছরে আসে, কি বলে আমাদের বুঝে আসে না নাকি? আপনারা আগামী বছর যদি আমার না আনেন তাহলে আমার কষ্ট নাই, আমার কষ্ট নাই, আমার দোয়া থাকবে। কিন্তু এগুলো দরকার আছে না নাই? সমাজে কথাগুলো দরকার আছে না নাই? দরকার আছে। ফেরেশতা বলল রব্বুল আলামিন এমন এক জাতি বানাইছো, একটা আর একটার নাক ফাটায়, একটা আর একটার কান কাটে, হত্যা করে, কাতিল মাকতুল, খামোখা কোনো কারণ নাই, এমনি একজন আরেকজন মাইরে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? কোনো কারণ ছাড়াই মাইরে ফেলায়, এমন অবস্থা দিলেন। আমরা তো আপনার ইবাদত বন্দেগী করছিলাম, তাহলে ওদের কেন বানালেন? বৎসনা করলো, মানে বিরক্তি প্রকাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আমি যা জানি তাহলে তোমরা জানো না। ঠিক আছে, একটু পরীক্ষা হয়ে যাক। এ তাফসিরে বাইজাবির ভিতরে লিখেছেন পরীক্ষা হবে। ফেরেশতাদেরকে বললেন তোমাদেরকে পরীক্ষা করা হবে। আমার মানুষের ভিতরে শাহাওয়াত আছে, কুওয়াতে শাহাওয়াতি আছে, কুওয়াতে গদবি আছে, কুওয়াতে আকলিয়া আছে। সবের সমন্বয়ে আমি মানুষকে তৈরি করেছি। সে তার অন্তর থেকে হিংসাকে দূর করে, তার অন্তর থেকে সে অহংকার দূরে ঠেলে দেয়। এই অহংকার হিংসা সবগুলি ফেলে দিয়া আমি মহান আল্লাহকে চাই, আমার রাসূলের সন্তুষ্টি চাই। সুবহানাল্লাহ। हम खुदाई हम खुदाई हम खवाही हम खुदा खवाही हम दुनिया दूए ये लस्ता लस्तु হামাস্তু জুনু। আল্লাহরেও চাই, দুনিয়াও চাই। আল্লাহও দরকার, দুনিয়ার দরকার। দুইটা পাওয়া যাবে নাকি? দুইটা পাওয়া যায় একসঙ্গে? তাহলে কথা আছে, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়, আল্লাহ যদি এই বান্দার হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, দুনিয়ার সব তার হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহও চাই, দুনিয়াও চাই। কবি সুন্দর করে বলেছেন ইয়ে লাস্তা লাস্তু মা হামাস্তু জুনু। এটা যে তুমি যে বলেছ যে আমার আল্লাহও পাইতে চাই, আমি দুনিয়াও পাইতে চাই। ইয়ে লাস্তাউ হামাস্তাউ জুনু, তার মানে হলো এটা পাগলামি ছাড়া আর কিছু নয়। আল্লাহও পাবে, আল্লাহও পেয়ে যাবে, আর দুনিয়াও পেয়ে যাবে, এটা পাগলামি ছাড়া আর কিছু নয়। যদি কেউ আল্লাহরে পেয়ে যায় তাহলে কিন্তু দুনিয়া তার পিছনে চলে আসে। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
তোমার যদি বন্ধুত্ব যদি করতে চাও তাহলে মৃত্যুর সাথে তোমার বন্ধুত্ব হবে না। যে মরে যাবে তার সাথে বন্ধুত্ব করা যায় না। যে জীবিত থাকবে সে আল্লাহ চিরকাল চিরজীব, যিনি চিরজীবন জীবিত থাকবেন তারই সঙ্গে তুমি বন্ধুত্ব করো, তাহলে তোমার বন্ধুত্ব স্থায়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আবো আতশ খাগোবাত ও মুরদান। মানুষকে সার চিজ দিয়ে, সারটা চিজ দিয়ে আব আতশ খাগবাত দিয়ে বানানো হয়েছে। মানুষের শরীরের ভিতরে 10টা লতিফা আছে। 10টা লতিফার ভিতরে কলব আছে, রু আছে, সির আছে, আখবা আছে, খফি আছে। 5টা লতিফার সমস্ত সম্পর্ক আল্লাহর আরশে আজিমের সঙ্গে। ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহু আকবার। ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহু আকবার বলেন। ওই আরশে আজিমের সঙ্গে 10 লতিফার ভিতরে 5টা আছে আরশে আজিমের সঙ্গে। ওই আরশে আজিমের সঙ্গে যার সম্পর্ক থাকে ওই মানুষটা সব সময় ভালো কাজের দিকে দৌড়িয়ে যায়, এগিয়ে যায়। জমিনের সাথে সম্পর্ক আছে আবাতস খাকবাত, পানি আছে, বাতাস আছে, আগুন আছে মানুষের শরীরের ভিতরে। যেই মানুষটার শরীরে আগুন বেশি সেই মানুষটা গরম হয়ে যায় তাড়াতাড়ি। আমার একটি গল্প মনে পড়ছে, এটা বললে খুব ভালো হবে, বলি আলহামদুলিল্লাহ। যার শরীরে গরম বেশি, গরম হয়ে যায় তাড়াতাড়ি, বেশি গরম হয় তাড়াতাড়ি, দেখবেন মহিলারা বেশি রাগ করে ঘরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? মহিলারা বললো, আনসারি সাহেব এবার দেখি আমাদেরকে আপনি আক্রমণ করছেন, ব্যাপারটা কি? আগামী বছর বলবো যে আনসারি সাহেবের লজিং আমরা বাড়ি দিও না। খাজা হজরত সাদি রহমতুল্লাহি আলাইহি মোটামুটি বয়স হয়ে গেছে, মোটামুটি অনেক বয়সী হয়ে গেছে, বিবাহ করছেন না। তো বন্ধুরা বলছে, কি বেটা বুড়ো হয়ে যাচ্ছ, বিয়ে করস না কেন? বুড়ো হয়ে যাচ্ছ, বিয়ে করস না কেন? তো উনি বলে, বেটা তোমরা আমারে বড় জ্বালাইয়া খাইছো, আমারে কেউ বিয়ে দেবে? কয় না না, তুমি বিয়ে করো, বুড়ো হয়ে গেছো। তখন তিনি জানালেন যে শেখ সাদি বিয়ে করবে, তিনি তো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, এটা আপনাদের ইতিহাস জানা আছে। তিনি লিখছিলেন, বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এরপরে কি মিলাবেন কবিতার লাইন আর বুঝে আসে না। ঘুমিয়ে গেছেন, ঘুমের ঘরে দেখেন রসুলপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাহু। আল্লাহু আকবার। কোরআন শরীফে আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আছে না নাই? আছে তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আছে না নাই? শেখ সাদি এসে শেখ সাদিকে বললেন, প্রিয় নবী হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সাল্লু আলাইহি ওয়া আলিহি লেখে কবিতা মিলাইয়া দাও। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরান ইকরাম, শেখ সাদি জানাই দিলেন, আমার বিবাহর জন্য আমি প্রস্তুত। আল্লাহর মাহবুব বান্দাদেরকে দুনিয়ার সব মানুষ ভালোবাসে, স্বয়ং আল্লাহ ভালোবাসে। হযরত শেখ সাদি বিয়ের জন্য যখন প্রস্তুতি, এই দেশের বাদশা বলল, আমার মেয়ে শেখ সাদির কাছে বিয়ে দিব, কারণ তিনি তো পারস্যের সবচেয়ে বড় কবি। শুধু বড় কবি নয়, তিনি তো বিশাল বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমি একজন বড় আল্লাহর ওলির কাছে আমার মেয়ের বিবাহ দিতে চাই। শাহজাদিকে হযরতে শেখ সাদি বিবাহ করলেন। শাহজাদি নিজের হাতে তরকারি তৈরি করে ভাত তরকারি হযরতে খাজা হযরতে সৈয়দ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির সামনে দিলেন। আল্লাহর ওলি, পারস্যের অন্যতম কবি, ফার্সি কবিদের ইমাম শেখ সাদি। খানাটা এত মজা হয়েছে, খেতেছেন
মজায় খেতে খেতে বিবি দুজনের জন্য যা রান্না করেছিলেন সব তিনি একাই খেয়ে ফেলেছেন। এরপরে পেটের ভিতরে আরো খিদা, তরকারিটা খুবই মজা। বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, তোমারে তো ভালোবাসি, তোমার তরকারি বড় মজা হয়েছে, আর আসেনি। স্ত্রী বলে, দেখো দুইজনের তরকারি ছিল, সব তিনি খেয়ে ফেলেছে, এবার বলে আরো আসেনি। সে বলে, না আরো নাই। শেখ সাদী বলেন, তাহলে এত মজা হয়েছিল? সঙ্গে সঙ্গে বিবি গরম হয়ে গেছে। গরম হইয়া যেই পাত্রের ভিতরে তরকারি রান্না করেছেন, আগে তো পাত্র ছিল মাটির পাত্র, কথা বলেন ঠিক না? মাটির পাত্র ছিল না? মাটির পাত্রের ভিতরে তো রান্না করেছেন তরকারি। তো মাটির পাতিলটা এনে দুই হাত দিয়ে ধইরা স্বামীর মাথার উপরে ছাপ দিয়ে বলছেন যে, বিশ্বাস না হলে দেখুন। আর যেমনে ছাপ দিছেন, টাস করে মুগ্ধ জায়গা ভেঙ্গে, আর পাতিলের যে গলা সেটা হযরতে সাদির গলার ভিতরে আটকে গেছে। আল্লাহু আকবার বলেন। শেখ সাদী কবি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমাদের দেশে তো গত কয়দিন আগে একজন আসছে, আইসা বলতেছে, আনসারী সাহেব একটা ফতুয়া দিবেন নি? রাত্রে 12টার পর স্ত্রী মারছে তার স্বামীর, আর রাগ কইরা ছাইরা দিছে। আমি বললাম, লিখিত দেন, লিখেন। কি বলছে? কয় লিখিত দেওয়া যাবে না। তার মানে হলো লিখিত দিলে গুমর ফাঁক হয়ে যাবে নাকি? রাত্রে 12টার পরে কে তার স্ত্রী ছাড়ছে এটা যেন কেউ না জানে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য লিখিত দিলে। আমি বললাম, আমরা তো আলেম মানুষ, মাঝে মধ্যে ঘুরাইয়া ফেসা তো কিছু বলি নাকি? কিছু বলি তো, আমরা মান্তিকি কথা কিছু বলে ফেলি। কারণ বলছি যে অসুবিধা নাই, আব্দুল্লাহ লিখবেন, এরপরে না মতন লিখা দিবেন, অসুবিধা কি? কি মনে করেন? ওই লোক যখন আমার কাছ থেকে দূরে গেছে, শয়তান এসে বলছে, না বেটা 12টার পরে বেটি ছাড়ছে। কে শুনছে? কে বলছে তোরে আবু আইয়ুব আনসারী শোনাবার জন্য? কি দরকার ছিল? উনি বললো নাম দেওয়ার জন্য, মানে গুমর ফাঁক হয়ে যাবে। সবে শুনলে অসুবিধা, আল্লাহ দেখলে, আল্লাহ শুনলে অসুবিধা নাই নাকি? আল্লাহর ওলি শেখ সাদী রাহিমাহুল্লাহ বারি, তিনি এই গলার ভিতরে পাতিলের যে খান্দা, আমাদের দেশে বলা হয় খান্দা, বলে না, এইটা খান্দাটাকে গলার ভিতরে নিয়ে ঘর থেকে বের হয়েছেন। আল্লাহর ওলিরা যখন ঘর থেকে বের হয়, আল্লাহ কি যে তাদের কি মধু তাদের অন্তরের ভিতরে আসে জানি না, মানুষগুলা পিছন দিক থেকে ধরতে ধরতে একটা লাইন হয়ে যায়। শেখ সাদী ঘর থেকে বের হয়েছেন, মানুষগুলা ঘর থেকে বের হয়ে শেখ সাদী বলে, আর বন্ধু বান্ধব বলে, বন্ধু গলার ভিতরে এটা কি? তুমি যা শুরু করছো বন্ধু, তোমার গলার বিয়ে করেছো, বয়স তো অনেকটা হইলো, এখন গলার ভিতরে এটা কি? কয় গলার ভিতরে এটা কি সন্তান? তো কবিতা দিয়া শোনাইতেছে। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কবিতা দিয়া শোনায়, কয় শোনো এই গলার ভিতরে কি, আমি তো তোমাদের বোঝাতে পারবো না, তাহলে তোলা বুঝলে বুঝো, আর নাইলে কি আমি একটা কবিতা দিয়া আমি শোনাইতেছি। হালে বানু দুরখানায় আবতারাস্ত, হালে বানু দুরখানায় আবতারাস্ত, দুর্গুলু ये सुन्नते पैगंबरास्त, दुर्गुलू ये सुन्नते पैगंबरास्त, हाले बानू दरखानाए আবতারাস্ত। আমার স্ত্রী খানা পাত্রের ভিতরে খানা তৈরি করেছিল, আর মজা হয়েছিল। বলছিলাম বিবি আরো আছেনি, তিনি তো শাহজাদি। গরম হয়ে গেছে বিবি, আল্লাহু আকবার বলেন। এমন গরম হয়েছে, বিবি পাতিলাইন আমার মাথার উপরে বলছে যে দেখেন, বিশ্বাস যদি না হয় দেখেন, নাই আর ঠেলা দিছে, আর আগুনে জ্বলে তো নরম হয়েছে, ভাঙ্গা ওইটা আমার গলায় মালা হয়ে গেছে। দুর্গুলু ইয়ে সুন্নতে পয়গম্বরাস, তোমরা যে জোরে আমার বিয়ে করেছিলে ওই সুন্নতের নমুনা আমার গলায় দেখ। আল্লাহু আকবার। খুশি হয়েছেন আপনারা? ওগুলো আমি খুব কষ্ট করিয়া আমি শিখতেছি, আমি পড়তেছি, বুঝলেননি মাওলানা সাহেব? এগুলো আমি খুব বিভিন্ন জায়গা থেকে কিতাবগুলো সংগ্রহ করে, ফার্সি মিলে না তো, এটা ফার্সি, এগুলা আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লাইব্রেরি থেকে সংগ্রহ করছি। ভালো লাগছে না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আদাল্লু ফাদাল্লু, আলেম সারা ওয়াজ করে মানুষকে গোমরাহি করবে, কথা বলেন ঠিক কিনা? এই স্টেজগুলায় আলেমের ওয়াজ করা দরকার, আলেমের ফতোয়া দেওয়া দরকার, হাদিস বিশারদ দিয়ে মানুষকে বোঝানো দরকার। নির্মূল্য মানুষের ইমানকে ধ্বংস করে অতল গভীর সমুদ্রের ভিতরে নিক্ষেপ করবে, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আপনাদের মাহফিলে আমার দাওয়াত দেন আর না দেন, আমার
মাওলানা আব্দুল নূর সাহেবের কাছে, রাসেল ভাইয়ের কাছে আমার কোনো আপত্তি নাই, আপনাদের প্রতি আমার কোনো আপত্তি নাই, আমার জন্য দোয়া করলেই হবে। কিন্তু আলেম ওলামা পীর বুজুর্গর কথা আপনারা কিন্তু শুনতে হবে। ইকরসি প্রিন্সিপাল হুজুর, আমারও হুজুর, কত সুন্দর ইমানি নুরানি তাকরির, ঠিক না বে ঠিক? এই সমস্ত আলেম আমাদের সিলেটে মাওলানা আল্লামা সালিক আহমদ সাহেব, আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, আমরা ওদের কথা শুনি না, অথচ আলিমের বহর আল্লাহ পাক তাদের হৃদয়টাকে এলিম দিয়ে নুরানি করেছেন। বলেন না আল্লাহু আকবার। এজন্য তাদের মতো আলিমের আমাদের দরকার, আলিমওয়ালা মানুষের কথা শোনা দরকার। না গুসা করছেন, গুসা হচ্ছেন তো একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে সরে, জোরে সরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বজকর শহর সে বিনি দর কুতুনি খুরুশাস, ওলি দানা দরিমানা কে গুশাস। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জানে আল্লাহর জিকিরের ভিতরে যে কি নূর ঢুকানো, আল্লাহর জিকিরে যে কি মাহাত্ম্য ঢুকানো। কোনো মানুষ সকাল সন্ধ্যা যদি জিকির করে হার্টের রোগী ভালো হয়ে যাবে, হসপিটালে নিয়ে তার হার্ট অপারেশন করার কোনো প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহর ওলি ফুলতুলি সাহেব কেবলা, সিনার সাহেব কেবলারা, আল্লাহর ওলিরা মানুষকে আল্লাহর জিকির শিখায়। তার ভিতরে চিকিৎসা বিজ্ঞান ভরা। চিকিৎসা বিজ্ঞানীরাও বলে হার্টের বলক ছুটাবার জন্য আল্লাহর জিকিরই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? নারী পুরুষ আমরা সকলের জন্যে। আর ফতুয়ার অভাব নাই। আমি বা ইউটিউব বুঝি না, আমি সেকেলের মানুষ, বয়স কমই হয় নাই, অনেকেই হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু ইউটিউবে আমার বক্তব্য পাইবেন না, বা আমি ইউটিউব আমার নিজেরও নাই সেই মোবাইলগুলা। ইউটিউবে শুনছি এমন বক্তব্য দেওয়া হয় যে আল্লাহর ওলির কোনো দরকার নাই, জিকির ইল্লাল্লাহ, জিকিরও জায়েজ নাই। এভাবে বক্তব্য দিয়ে দিয়ে এই যুব সমাজ, সোনালী সমাজটাকে নষ্ট করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? এবং আমি তো ইংরেজিও জানি না, ওরা ইংরেজিতে যে স্মার্ট, ওরা ইংরেজিতে যে স্মার্ট, বাবারে বাবা। তো আমি একদিন বললাম যে আল্লাহর মেহেরবানি, আমরা তো মেয়েরা, আমাদের মেয়ে আছে, ছেলে আছে। এক গুসা করে কোন জায়গায় বলছিলাম, যা বেটা আল্লাহর রহমতে আমার মেয়ে তুরুডিং ইংলিশ বলতে পারে, শুনলে মনে হয় যে কোনো ইউনিভার্সিটির ছাত্র মনে হয়, অথচ মাত্র মেট্রিক পাস করেছে। ইংরেজিতে তুই করবেটা কি? কথা বলেন ঠিক কিনা? এটা আমার মেয়ের প্রশংসা আমি করার জন্য এনে বসি নাই, একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি। এটা একটা ভাষা, একটা চর্চা। কথা বলেন ঠিক কিনা? ইংলিশ খুব বেশি জানলো, এর জন্য বড় আলিম হয়ে গেল নাকি? বড় আলিম হয়ে গেল যিনি না শেখ মানসুক জানে আল্লাহর কোরআন শরীফের কোন আয়াত রহিত হয়েছে, কোনটা এখন তেলাওয়াত যোগ্য, আবার তার অ্যাপ্লাই করা যাবে না, সেইটা জানবে যিনি, ফিকহ জানবে যিনি, হাদিস জানবে যিনি, উসুল জানবে যিনি, নুজুলাত জানবে যিনি, ইতকান আল উলুমুল কোরআন জানবে যিনি, আল্লামা জালালউদ্দিন রাহিমাহুল্লাহ বাড়ির কিতাব যিনি বুঝবে শুনবে, যারা পড়ে শুনে এটার অর্থ করতে পারবে, লাইন বুঝে মানুষকে বুঝাতে পারবে, তারা না হলো হক্কানি রব্বানি আলেম। সুবহানাল্লাহ। ইংরেজি জানলেই কি আলিম হওয়া যায়? ফতোয়া দিতে হলে সাধু সাবধান,
কত সাধুরা ফতুয়া দিয়ে আসে, বারবার পড়ে বিড়ালের মতো মাফ চাইছে, আমার মাফ করে দিয়েন। আমি মাঝে মধ্যে বলি, আমি তো এত বড় বক্তাও না, বেটা কেনই বা তুই দুষ করতে আর কেনই বা মাফ চাইতে, বলার আগেই চিন্তা করি, বল কথা বলেন ঠিক কিনা? এজন্য তো আমাদের তাফাক্কুর দিয়েছেন আল্লাহ পাক, এজন্য আমাদের গম দিয়েছেন, চিন্তা দিয়েছেন। মনে আসেনি প্রথম যে কবিতা বলছিলাম, চিন্তা কাকে দিয়েছেন? সবচেয়ে কঠিন কাজ আমাদের দেন নাই? সবচেয়ে কঠিন কাজ আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং সেই কঠিন কাজকে আমরা পার হতে হলে আমাদেরকে পা ফেলে দিতে হয় এমনভাবে, পিচ্ছিল জায়গায় পা যদি আমরা জুড়ে ফেলে দিই তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর পিচ্ছিল জায়গায় যদি আস্তে আস্তে করে পা রাখে তাহলে সেই লোক পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেমরা কথা বলবে খুবই সাবধানে, খুব সাবধানে কথা বলবে। সমাজ আলেমকে চায়, আলেমদের কথা শুনতে চায়। এজন্য আমি যদি সমাজকে কিছু দিতে চাই, আল্লাহর হস্তে বুঝে শুনে দিতে হবে। একবার বললাম জায়েজ আর একবার বললাম না জায়েজ, মানুষ বলবে দূর এটা ফালতু। কথা বলেন ঠিক কিনা? আগে বললো জায়েজ, এখন বলে না জায়েজ, ফালতুমি কথা। এজন্য খুব সাবধানভাবে কথা বলতে হয়। আর সাবধানের সাথে কথা তারাই বলে যারা প্রকৃতপক্ষে আলেম। বলেন না আল্লাহু আকবার। আপনারা আমার কথায় গুসা করতেছেন নাকি? বেজার হইতেছেন? আমার পিছনে আমি চলে আসছি। ভাইরা আমার, মানুষকে আল্লাহ পাক শাহাওয়াত দিয়েছেন, কুওয়াতের শাহাওয়াতই আছে, লুভ আছে, লালসা আছে। ওই সমস্ত বিষয় মানুষের হৃদয়ের ভিতরে কাজ করে। কুওয়াতে গদবিয়া আছে, রাগ আছে, এই রাগে মানুষের কাজ করে। ওই হারুত এবং মারুত দুইজন আল্লাহর দরবারে গিয়ে বলে, রব্বুল আলামিন এমন এক জাতি বানালে যে জাতি জমিনের ভিতরে রক্তপাত করে, একজন আরেকজনরে মারে, ভাই ভাইরে মারে, বোন ভাইরে মারে। কথা বলেন ঠিক কিনা? এমন বেহাল দশা ওরা করে, ওরা এমন হট্টগণ্ডগোল সৃষ্টি করে, জমিনে ফাসাদ করে। সুতরাং এমন জাতি না বানাবার দরকার ছিল না, আমরা তো ছিলাম। সাব্বিহিসমা রব্বিকাল আ'লাল্লাযী, সুবহানাল্লাহ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনে যা কিছু আছে, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহ, জমিনে সব তাসবিহ পড়ে। জুনায়েদ বাগদাদির কাছে একটা পাখি এলো, একজন নিয়া বলল, এটা আপনারে দিলাম। জগতের সবচেয়ে বিখ্যাত আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদিকে পাখিটা দিয়া লোকটা যখন চলে গেল, ওই পাখিটার জবানের ভিতরে শোনা যায়, জুনায়েদ বাগদাদি তুমি কি জানো কবে আমি ওই শিকারীর জালের ভিতরে, পিঞ্জিরার ভিতরে ধরা পড়েছি? জুনায়েদ বাগদাদি যুগের শ্রেষ্ঠ আলিম, যুগের শ্রেষ্ঠ মুজাহিদ, যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি। তিনি বলেন, না রে ভাই, কি বলো তো দেখি, তোমার জবান খুললো কেমনে? ইলহামু ইয়াখতাসু বিরাহমাতি মাইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যদি কাউকে মহব্বত করেন, ভালোবাসেন, ওই বান্দার বুদ্ধি হালকা হয়ে যায়। কোরআন শরীফের সবেবে নজুলের মানি হলো নবীদের কাছে ওহী নাজিল হয়, আর আল্লাহর ওলিদের কাছে হালকা নাজিল হয়। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস কিয়ামতের দিন আপনি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভিতরে উঠে যাবেন। আমরা তো আপনার কাছে যেতে পারবো না, আপনার সঙ্গে থাকতে পারবো না। হুজুর গো, আমরা কি আপনার সঙ্গে থাকতে পারবো? আমরা কি আপনার কাছে যেতে পারবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন, কারণ হুজুর কথা বলতেছেন না। আল্লাহর কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহু আকবার। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা হুয়া ইল্লা ওয়াহী। কোরআন শরীফে আছে না নাই? আছে না নাই? আছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। আছে না নাই? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল
الأقاويل আল্লাহু আকবার বলে। আমার বন্ধু যদি তার মন গড়া কোনো কথা বলতো, আমি কণ্ঠনালী কেটে দিতাম, আমি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতুল ফেরদাউসের ভিতরে চলে যাবেন, আমি কি সেদিন আপনার সঙ্গে থাকতে পারবো? আমরা কি আপনাকে সেদিন পেয়ে যাব নাকি? রাসূল কোনো কথা বলেন না, চুপ করে বসে আছেন। নুসরিতুর রুবে মাসিরাতাশ শাহরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেশাল 5টি কোয়ালিটি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিন, আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও। আল্লাহু আকবার। আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও, আমার বন্ধুরে ওহী দিয়ে জানায় দাও। বন্ধু হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাব তিনি দিবেন না, কারণ তিনি তো মন গড়া কোনো কথা বলেন না। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা অত্যন্ত সম্পন্ন একজন নারী, আবেদা সালেহা। তার জ্ঞান বড় পরিধি বড় বেশি, তার জ্ঞানের পরিধি বড় বেশি। বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ বড় বড় সাহাবীরা, আলী কারামাল্লাহু ওয়াজহু সহ বড় বড় সাহাবীরা ফতোয়ায় সই করার আগে বলতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করো আমাদের ফতোয়া ঠিক আছে না নাই। সুবহানাল্লাহ। যদি তিনি বলেন ফতোয়া ঠিক আছে, তাহলে ফতোয়া জহির করে দাও, মানুষদেরকে এলান দিয়ে জানায় দাও, এর আগে সেই ফতোয়া বের করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভিতরে চলে যাবেন, আমরা কি সেদিন আপনার সঙ্গে যেতে পারবো নাকি? এই কথার জবাব তো রাসূল তার নিজের কথা দিয়ে দিতে পারেন না, নিজের মন গড়া বলতে পারেন না। জিবরিল আমিন, তুমি যাও আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও, এই ওহীটা বন্ধুর কাছে পৌঁছাই দেও। ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূল أولئك الذي أنعم الله أولئك أنعم الله عليهم من النبيين من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا سبحان الله وحسن أولئك رفيقا। বন্ধুরে জানায় দাও, 4 গুরু মানুষের কথা